হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রিয়াঙ্কা, প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত। আজকে যাব একটা বন্ধুর বাড়িতে, যে আমাদের মেয়েদের নাচ শিখিয়েছিল। তাকে একটু ভালোবেসে আর কি আমরা একটু সবাই মিলে সব কিছু রান্না করে খাবো। এক একজন এক একটা পদ আমরা বানিয়ে নিয়ে যাচ্ছি। তো কোনোদিন বন্ধুটাকে কিছু দেওয়া হয় না, ও শুধুই নাচ শেখায়, সেরকম কিছু ভাবে গিফটও দেওয়া হয় না। তো এবারে ভাবলাম যে না, ও তো পরিশ্রম করে, মেয়েদেরকে সময় দেয়, সেই কারণে তাকেও একটু ভালোবাসা দেওয়া দরকার। তো এই কারণে আমরা সবাই মিলে ঠিক করলাম মারা, যে তাহলে তাকে কিছু একটু বানিয়ে খাওয়ায়। বন্ধুর মধ্যে ব্যাপার তো, ওই গিফট দেওয়া দিতে সেটা যদি বা পছন্দ নাও করে, সেই কারণে একটু সব কিছু সবাই মিলে বানিয়ে নিয়ে যাচ্ছি ঘর থেকে, যে সব কিছু ওখানে গিয়ে আর কি খাওয়া দাওয়া করবো ওই বন্ধুটার বাড়িতে, যে আমাদের মেয়েদের নাচ শেখায়। এই দুর্গা পুজোতে যে কোনো প্রোগ্রাম হয় বাঙালি সমাজে, ওই নাচ শেখায়, আর ভীষণ সুন্দরভাবে নাচ শেখায়। আর নাচ তো দেখেইছেন, তার নাচ দেখেননি, বাচ্চাদেরকে দ্বারাই বুঝতে পারেন যে কত সুন্দর নাচ শেখায়। আর অনেক সময়ও দেয় বাচ্চাদের প্রতি, সেই কারণে তাকে ভাবলাম যে আমরা সবাই মিলে, যে কোনো দিন কোনো কিছু গিফটও দেওয়া হয়নি, আর যে এত মেয়েদের পেছনে পরিশ্রম করছে, তাই ভাবলাম যে আমরা সবাই মিলে একটা কিছু পদ বানিয়ে নিয়ে যাই, এক একজন এক একটা করে ওদের ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই জন্যই আর কি আজকে একটু চিকেন বানিয়ে নিয়ে যাচ্ছি। আমি বানাচ্ছি চিকেন রেজালা। তা আমরা 3 জন চিকেন বানাবো, তো সবাই চিকেন কারি বানাচ্ছে, ওই জন্য ভাবলাম যে সবাই চিকেন কারি বানাচ্ছে, তাহলে আমি একটু অন্য টাইপের একটু বানিয়ে নিই। আর রেজালাটা বাচ্চারা খুব খেতে ভালোবাসে। আর সবাই আছে, কেউ তরকারি, কেউ পোস্ত, কেউ চাটনি, ভাত, এসব সব বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। চলুন ওখানে গিয়ে দেখা হবে আবার। এই যে চিকেন রেজালা আমার একদম শেষের মুখে। এবার গ্রেভিটা বানানোর জন্য আমি একটু দুধ ব্যবহার করব। দুধ দিয়ে চিকেন রেজালা গ্রেভিটা যদি করা হয়, তাহলে দেখেছি আমি অন্য সময় দুধ না দিয়েও করেছি, কিন্তু দুধ দিয়ে যখন করি তখন যেন টেস্টটা বেশি সুন্দর লাগে। সেই কারণে আজকে একটু দুধ দিয়েই বানিয়ে নিয়ে যাব গ্রেভিটা। আর দুধ দিয়ে বানালে একটু বেশ খেতেও একটু ক্রিমি ক্রিমি একটু ফ্লেভার আসে, ক্রিম না দিলেও। সেই কারণে দুধ দিয়ে চিকেন রেজালার গ্রেভিটা করে নেবো। এই যে ফুটে গেছে চিকেন রেজালা তৈরি। এ শুধু অপেক্ষা করছি মেয়ের জন্য, মেয়ে স্কুল থেকে আসবে। আর এই প্রোগ্রামটা স্কুল ডেজেই রাখা হয়েছে, সেই কারণে বাচ্চারা স্কুল গেছে, স্কুল থেকে এলেই রেডি হয়ে আমরা বেরিয়ে যাব ওই বন্ধুটার বাড়িতে। এই যে মেয়েও স্কুল থেকে চলে এসছে, এবার সে তাড়াতাড়ি স্নানে যাবে, স্নান করে তারপরে আমরা বেরিয়ে যাব। বেশি দূরে নয়, কাছেই আমাদের ঘর থেকে হয়তো 3 মিনিট হাঁটা পথে আর কি, বেশি দূরে নয়। মা মেয়ে রেডি হয়ে গেছি, এবার চললাম ওই বন্ধুর বাড়ি। চলে এসেছি, আর এসে পরেই বাচ্চাদেরকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের স্কুল থেকে এসেছে, খিদে তো পেয়েই গেছে। তার উপর কোনো বাচ্চার আফটার স্কুল টিউশনও আছে, সেই কারণে বাচ্চাদের আগে দিয়ে দেওয়া হলো, তারপর আমরা নিজেরা একে একে বসবো। এই যে সবাই আমরা বানিয়ে নিয়ে এসেছি এক একটা ইয়াম্মি ইয়াম্মি পদ, সেইগুলোই এখন খেতে খাওয়ার পালা। আর যে বললাম না, একটা বন্ধুর বাড়িতে এসেছি, বন্ধুটা এই যে সেই পুনাম, এই সুন্দর সুন্দর নাচগুলো মেয়েদের করে। তারপর খাওয়া দাওয়া শেষে সবাই মিলে আড্ডা গল্প, আর সব শেষে একটু মুভিও দেখে নিলাম। তারপর মেয়ের আমার টিউশন আছে বলে আবার বাড়িও চলে এলাম, 4:30 বাজছে। আর এদিকে মেয়ের কাণ্ড দেখুন, এদিকে মেয়ের জন্য তাড়াতাড়ি চলে এলাম, সে আবার এসে শুয়ে পড়েছে, বসে দাঁড়াও ক্লাস 5 মিনিট পরেই শুরু হয়। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।